আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ রুটস হেয়ার ক্লিনিক বাংলাদেশ। আমি ডক্টর সাতাজ। এটি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে প্রেজেন্ট হয়েছি। আজকে আমাদের সাথে ভিডিওতে একজন আমাদের পেশেন্ট আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে ওনাকে নিয়ে একটু কথা বলবো। তাছাড়া আপনাদের কিছু একটা কোয়েশ্চেন থাকে ডোনার এরিয়া এবং ট্রান্সপ্লান্ট হওয়ার পরে স্কিনের কেমন থাকে কন্ডিশনটা, এবং ডোনার এরিয়ার একবার ট্রান্সপ্লান্ট হওয়ার পরে ডোনার এরিয়ার যে কন্ডিশনটা থাকে ওটা কেমন থাকে, এই রিলেটেড কিছু প্রশ্ন থাকে, তো ওগুলো আজকে ক্লিয়ার করব। প্রথমেই দেখিয়ে দিই আমাদের পেশেন্টটা ফার্স্ট সেশন ট্রান্সপ্লান্ট হয়েছিল, আমরা দেখতেই পাচ্ছেন ফ্রন্টের থেকে ফুল হাফ পর্যন্ত আমরা ট্রান্সপ্লান্ট করেছিলাম। তো আজকে এই পেশেন্টের আমাদের সেকেন্ড সেশনে প্ল্যান করেছি, যেহেতু ফার্স্ট সেশনে আমরা ফুল ডোনার এরিয়া থেকে সাফিসিয়েন্ট গ্রাফট নিতে পারিনি পুরোটুকু কভার করার জন্য। তো আজকে আমরা তার সেকেন্ড হাফ করব, যেটা আমরা ক্রাউন এরিয়া কভার করব। তো ফুল শেভ করে নিয়েছি আমরা। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওনার ট্রান্সপ্লান্টেড হেয়ার। অনেকেরই একটা প্রশ্ন থাকে যে ট্রান্সপ্লান্ট করার পরে যে স্কিনের যে কন্ডিশনটা কেমন হয়, একটু অনেক সময় দেখা যায় যে স্কিনটা একটু উঠে আছে, চুলটা একটু উপর থেকে আছে। এমন কোনো কিছুই নাই, ইভেন এমন কোনো ইনগ্রোন হেয়ারসও নাই, সব সুন্দর হেলদিভাবে গ্রো করেছে এবং সবই খুব সুন্দর ন্যাচারাল একটা প্যাটার্ন মেনটেন করছে। বোঝা যাচ্ছে না যে ওনার ট্রান্সপ্লান্ট হয়েছে। পরবর্তীতে আসছি আমরা এবার ডোনার এরিয়া দেখিয়ে দিব। আমরা অনেক ভিডিওতে আমাদের রেজাল্টের সাথে সাথে আমরা ডোনার এরিয়াটা কম করে দেখিয়ে দিই যে ডোনার এরিয়া কী অবস্থাটা হয়, যেটা গ্রোথের পরে থাকে। আজকে আপনারা ডোনার এরিয়াটা ফুল শেভ করার পরে কেমন থাকে, কোনো স্কার আছে কিনা বা কী অবস্থা আছে, এটা আপনারা ক্লিয়ারলি আজকে দেখতে পাবেন। এবার আসছে আমাদের ডোনার এরিয়া, দেখতেই পাচ্ছেন ডোনার এরিয়ার কন্ডিশনটা। এখানে যেটা হয়েছে আমরা ফুল শেভ করে নিয়েছি যেন আপনারা ক্লিয়ার বুঝতে পারেন যে ডোনার এরিয়া থেকে নেওয়ার পরে আসলে স্কিনের কন্ডিশনটা কেমন হয়, খুব বড় স্কার মার্ক থাকে নাকি বা দেখতে খারাপ দেখায় নাকি, আসলে এমনটা কিছু না। দেখতেই পাচ্ছেন আমরা এখান থেকে একবার ইউজ করে নিয়েছি ডোনার এরিয়া, এবং সেকেন্ড টাইম ইউজ আজকে আমরা আবার করব, এর জন্য পেশেন্টকে প্রিপারেশন করাচ্ছি। তো যেগুলো হয়েছে যে গ্রাফগুলো দেখা যাচ্ছে এগুলো এখনও আবার হেলদিভাবে আছে, এবং আমরা এখান থেকে আজকে আবার নিতে পারবো, এবং পরবর্তীতে এর মাঝে আর কোনো স্কারও থাকবে না। তো এটা ন্যাচারাল হিলিং হয়েছে, খুবই ভালো আছে, এমন কোনো আগলি স্কার নাই যেটাতে দেখতে খারাপ লাগছে, এবং খুবই হেলদি আছে স্কিন কন্ডিশনটা। সাধারণত ট্রান্সপ্লান্টের পরে আমরা যাদেরকে ট্রান্সপ্লান্ট করে দিই সবার ডোনার এরকমই থাকে। তো আজকে আপনাদের লাইভ দেখিয়ে দিলাম আসলে কেমন থাকে। অনেকের এটা নিয়ে একটা কোয়েশ্চেন থাকে। তাছাড়া অনেকে এফইউটি হেয়ার ট্রান্সপ্লান্ট করেন, তখন একটা বড় স্কার মার্ক থাকে, সেটা নিয়ে আমরা আমাদের অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আর ডোনার এরিয়া নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আগেও ভিডিও আছে, আমরা কিভাবে হেয়ারসগুলো নিচ্ছি, কিভাবে সিলেক্ট করছি, এটা আজকেও একটু বলে দিই যে আমরা যখন ডোনার এরিয়া নিই তখন আমরা সেফ মার্কিং করে নিই, এবং যতটুকু দরকার ঠিক এইভাবেই র্যান্ডমলি পিক করি যেন একটা জায়গা কখনো খালি না হয়, এবং ইভেন ডিস্ট্রিবিউশন আছে, কিন্তু কোনো একটা জায়গা কোনো একভাবে খালি হয়নি, যার কারণে আমরা পেশেন্টকে পরবর্তীতে সব কিছু যদি ঠিক থাকে আমরা সেকেন্ড সেশনও আমরা ইজিলি প্ল্যান করতে পারি, এবং এতে করে খুব ভালো আমরা রেজাল্টও পাই। পরবর্তীতে ভিডিওতে আমরা এফইউটি স্কার রিপেয়ার সম্পর্কে দেখাবো। আশা করি আজকে ভিডিও আপনার ভালো লেগেছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।